নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবার হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি অত্যন্ত মজাদার একটি রেসিপি, গরমকালের জন্য একদম বেস্ট। সেটা হচ্ছে লেবুর পিনিক। এই রেসিপিটি মূলত রাজশাহী ইউনিভার্সিটির হকাররা এই রেসিপি নিয়ে এসেছিল। তো এখন আস্তে আস্তে ঢাকা শহরেও অনেক হকাররা এই রেসিপিটি তৈরি করে থাকে। এটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এই রেসিপিটি গরমের জন্য অত্যন্ত ভালো এবং উপকারী একটি রেসিপি। এটা কিন্তু আমাদের ক্যান্সারের রোগ প্রতিরোধ করতেও সহায়তা করে, কারণ যেহেতু আমরা এটা চোচা সহ খাচ্ছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের রেসিপিটি করতে আমাদের কি কি লাগছে। তো প্রথমে আমি দেখো শসা কুচি করে নিচ্ছি, যেটা আমরা একদম সালাদের মতো করে নিচ্ছি। তো শসাটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী কাটতে পারো, মোটা বা চিকন করে। তো এখানে আমি অনেকটাই চিকন করে কেটেছি। তো এতটুকু হলে আমার ঠিকঠাক হবে, আমার বেশি একটা লাগবে না। তো এখানে দেখো 3 থেকে 4 পিসের মতো আমি কাঁচামরিচ কুচি করে নিয়ে নিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে লেবু। আমি এখানে 2টা লেবু নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা লেবুটা অবশ্যই দিয়ে দেবে। আমি এখানে 2 পিস লেবু দেওয়ার কারণ হচ্ছে আমরা অনেকেই খাবো, এজন্য। তোমরা যদি একা খাও সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা নিতে পারো। আর অবশ্যই দেখো কাটার সময় কিন্তু লেবুটা অবশ্যই পাতলা করে কাটতে হবে, কারণ চোচা থাকে, এজন্য খুব টক লাগতে পারে। আর যদি তোমরা পাতলা করে কেটে নিতে পারো তাহলে অবশ্যই সেটা টক লাগবে না, খুবই কম লাগবে, সেটা বোঝারও বাইরে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একবার করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো এভাবে আমি পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি সুন্দর করে যে ডেকোরেট করে এভাবে সাজিয়ে নিচ্ছি। দেখো গোলভাবে এভাবে আমি একের পর এক সুন্দর করে সাজিয়ে নেব। রাজশাহী ইউনিভার্সিটির মামারা কিন্তু এভাবেই প্লেটে সাজিয়ে দিত, এজন্যই কিন্তু এভাবেই সবাই এখন আমরা পরিবেশন করে থাকি। অন্যভাবে আসলে আমরা কখনো করার মতো ট্রাই করি নাই। তো এভাবেই আসলে মনে হয় যে মামাদের মতোই লাগে, আর মামাদের মতোই আসলে টেস্ট ফ্লেভার আসে। তো দেখো আমি এবার এর উপর শসা কুচিগুলো দিয়ে দিচ্ছি, যেন শসা কুচিগুলো সবগুলো লেবুর উপর পড়ে সেভাবে দেব। এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিও সেভাবে দিয়ে দেব, যেন 1 পিস করে নিলে সেটার উপর যেন থাকে। তো এরপর দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। তোমাদের টেস্ট অনুযায়ী অবশ্যই বিট লবণটা দিয়ে দেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আনে, অবশ্যই কিন্তু এই গোলমরিচের গুঁড়ো দিতেই হবে। গোলমরিচের গুঁড়োটা আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি। আর আমরা যেহেতু বাঙালি, অবশ্যই আমরা হাতে দিতেই পছন্দ করি, আর সব থেকে সুবিধা হয় হাতে দিয়ে দিতে। দেখো আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল, আমার যেইটুকু পরিমাণ লাগবে আমি হাত দিয়ে সেটা দিয়ে দিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের একটু ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি একটু লবণ দিয়ে যেহেতু গুঁড়ো করেছি, খাবার যে লবণটা, সেই জন্য আমি খাবার লবণটা এখানে আলাদা করে অ্যাড করিনি। তোমরা চাইলে আলাদাভাবে সেটা অ্যাড করে দিতে পারো। লবণটা দিলে অনেকটা, তবে বেশি একটা কাঁচা লবণ খাওয়া উচিত না। তোমরা চাইলে বিট লবণটা দিয়ে একটু ভালো মতো করে নিতে পারো। তো দেখা হয়ে গেল আমার লেবুর পিনিক রেসিপিটি, আর খুব মজা হয়ে থাকে। অবশ্যই বাসায় তোমরা ট্রাই করবে।